যারা বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে তাদের ভাগ্যে অবহেলা ছাড়া কিছুই থাকে না। এখনকার সময়ে দেখি বেইমান আর স্বার্থপর মানুষেরাই বেশি ভালো থাকে, আর সৎ ও বিশ্বাসী মানুষগুলোই বেশি কষ্ট পায়। গ্রামের মধ্যবিত্ত ঘরের বউরা পুরো মাসের সংসার চালানোর পর মাস শেষে কীভাবে মোটা অঙ্কের টাকা জমাবেন, আর সেই ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করব। আর আমার ছোট্ট টিনের বাসাটা একটু গুছিয়ে নেব, যেহেতু আজকে মেহমান আসবে সেই জন্য। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রামের শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। গ্রামের মধ্যবিত্ত ঘরের বউরা পারে মাসের সংসার খরচ চালানোর পর মাস শেষে কীভাবে মোটা অঙ্কের টাকা জমাবেন। আর আমার ছোট্ট টিনের বাসাটা যেভাবে আমি গুছিয়ে নেই, পরিপাটিভাবে করি, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো আজ মেহমান আসবে, আমার বোনের বান্ধবী আসবে। ও বাইরে থাকে, তো বেরোতে আসছে। তো আমার মেয়ের সাথে খুব ভালো একটা বেস্ট ফ্রেন্ড, সেই জন্য ও এখানে আসলে আমাদের বাড়িতে থাকতে আসে। তো ওকে আমি দেখাবো না, শেয়ার করব না, যেহেতু আমি আমার ব্লগের মধ্যে কোনো মেহমানকে দেখাই না। খুব কষ্ট করে চুপচুপ করে আমি ব্লগ করি। আমার হাজব্যান্ড ছেলে মেয়ে কেউ পছন্দ করে না। আগে পছন্দ করেছিল একটা সময়, কিন্তু এখন আর করে না। সেই জন্য আমার খুব কষ্ট। আমি অনেক কষ্ট করে ভিডিও এডিট করি। যখন বাসায় কেউ থাকে না তখনই আমি ভিডিও এডিট করি। ভিডিও এডিট করার সময় ছেলে ডাকছিল, সেই জন্য ওখান থেকে উঠে গিয়েছিলাম। তো যাই হোক, গ্রামের মধ্যবিত্ত ঘরের বউরা পারে মাসের সংসার চালানোর মাস শেষে কিভাবে মোটা অঙ্কের টাকা জমাবেন। আর আমার ছোট্ট টিনের বাসাটা একটু গুছিয়ে নিলাম, ঝাড়াঝাড়ি করে চকচকে ঝকঝকে করলাম। সেই ছোট্ট ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করব। তো প্রত্যেক দিনই আমি একবার হলেও মোছামুছি করে নিই, যেহেতু আমি গ্রামের মধ্যবিত্ত ঘরের বউ। তো পুরো মাসের সংসার চালানোর পর মাস শেষে কীভাবে দেখুন, সংসার আমাকে হাজব্যান্ড কিন্তু প্রত্যেক মাসে 7,000 টাকা করে তুলে দেয়। 7,000 টাকা দিয়ে সংসার চালিয়ে আমি ওখান থেকেও 1,000 টাকা হোক 500 টাকা হোক আমি ওখান থেকে সেভ করি। যাই হোক, যদি অল্প টাকা হয়, যদি বুদ্ধি থাকে, তাহলে অল্প টাকা দিয়েও কিন্তু সংসারটা পরিচালনা করা যায়। আর যদি বুদ্ধি না থাকে, তাহলে অল্প কেন বেশি টাকা দিয়েও সংসারটা পরিচালনা করা সম্ভব না। এটাই হচ্ছে মেন কথা। আর যদি বুদ্ধি না থাকে, তাহলে 20,000 কেন 30,000 টাকা দিয়েও সংসার পরিচালনা করা সম্ভব হবে না। হ্যাঁ, আর যদি অল্প টাকা হয়, বুদ্ধিটা থাকে মাথার মধ্যে, তাহলে কিন্তু ওই অল্প টাকার থেকেও সঞ্চয় করা যায়। এটাই হচ্ছে মেন কথা। আর আমরা সবসময় বেশি বেশি খরচ করার চেষ্টা করি। আর এখনকার যুগে যা খরচপাতির যা দাম, আমাদের গ্রামের মধ্যবিত্ত ঘরের মানুষদের হিমশিম খেতে হয়। খরচ করার আগে হিমশিম খেতে হয় যে কোনটা কিনবো না। এত দাম বেড়েছে, সব জিনিসের ডবল দাম বেড়েছে আর কি। তো যাই হোক, বুদ্ধিটা খাটাতে হবে। গ্রামের যেহেতু আমরা, তাহলে গ্রামে এপাশে ওপাশে শাকসবজি আমরা আবাদ সুবাদ করতে পারি। আবাদ সুবাদ করে ওখান থেকে হলেও কিছু টাকা সেভ করতে পারি। কারণ আবাদ সুবাদ যদি আমরা মনে করো, আমাদের যাদের জায়গা জমি নেই, তারা কিন্তু উঠানে বা ছাদ বাগানে কিছু শাকসবজি রোপণ করে খেতে পারো, সার ছাড়া। কারণ বাজারে যতগুলো সবজিপাতি আছে সবগুলোই কিন্তু ওই সার দিয়ে ভর্তি, কি বলবো, রাসায়নিক সার দিয়ে ভর্তি। এখনকার মানুষের এত রোগ হচ্ছে কেন? তার কারণে এত রোগ হচ্ছে এই কারণে, সব রাসায়নিকযুক্ত খাবার খাচ্ছি, সেই জন্য এত রোগ হচ্ছে। আর আগের যুগের আমার দাদু নানা নানি এদের আমলে কিন্তু এত রোগ ছিল না। এরা সবসময় নিজে শাকসবজি আবাদ সুবাদ করতো, নিজে হাত দিয়ে মাছ মারতো, এই ধরনের খাবার খেত। তাহলে কলা যে কোনো ফলমূল নিজেই বাড়িতে আবাদ সুবাদ করতো, লিচু, আম, কাঁঠাল, এইগুলো বাড়িরই।
খেত, তারা কিন্তু 100 বছর পার হয়ে বেঁচে থাকতো। আর এখনকার মানুষ 100 কেন 60 বছরও বাঁচে না। তো কেন বাঁচে না? ওই যে নিয়মকানুন মানে না, সবগুলোই বর্তমান হাতের কাছে সব চায়। হাতের কাছে বলতে কি, ওই মশলা, আগে মশলা বাটতো বাটনায়, এখন মশলা মিক্সিতে। আগে ওই ধান ওই উড়ন গান দিয়ে বাড়িতে আর কি ঢেকি করে, মানে ধান থেকে চাল বের করে রান্না করে খেত। আর এখন ধানও ভাঙায় না মানুষ, এখন কি করে, ধান বিক্রি করে চালের বস্তা বাড়িতে এনে ফেলায়, চাল খায়। তো এটাই হচ্ছে মেইন কথা। আর মাসের শেষে মোটা অঙ্কের টাকা কিভাবে জমাবেন দেখুন, যেখানে মাছ লাগবে 500 গ্রাম সেখানে 250 গ্রাম আনবেন, যেখানে আটা লাগবে 3 কিলো সেখানে 2 কিলো আনবেন, যেখানে মুসুর ডাল 3 কিলো লাগবে সেখানে 2 কিলো আনবেন, যেখানে সরিষার তেল মাসে 5 কিলো লাগে সেখানে 4 কিলো আনবেন। এভাবে কিন্তু অল্প অল্প করে সংসার খরচ থেকে আমাদের মোটা অঙ্কের টাকা জমাতে হবে। যদি কোনো মাসে দেখা গেল, মনে করো যেখানে দুধ লাগে 1 কেজি জামারি, তো সেখানে 500 গ্রাম দুধ দিয়ে চালিয়ে দেবো, কারণ 500 গ্রাম দুধ হলে 4টে লোকের কিন্তু আরামসেই চলে যায়। তাহলে 250 গ্রাম, দুজনে 250 গ্রাম, দুজনে 250 গ্রাম, এরকমভাবে 100-150 গ্রাম ভাগে পড়ে। তো অল্প খাবো, খেলে মানুষ কিন্তু মরে না, বেশি খেলেই মানুষ মরে, এটাই হচ্ছে মেন কথা। তো আমাদের যেহেতু আমরা গ্রামে থাকি, একবেলা যদি সবজিপাতি না থাকে, মনে করো একবেলা কচু শাক ভর্তা করলাম, বা কচুর ডাঁটি তুলে এনে রান্না করলাম, বা মায়ের বাসা থেকে কচুর লতি তুলে এনে একবেলা রান্না করলাম, এভাবে যদি নিজেকে ম্যানেজ করা যায় তাহলে কিন্তু সংসার খরচ থেকে মোটা অঙ্কের টাকা জমানো সম্ভব হয়। তো তোমরাও চাইলে আমার মতো করে বুদ্ধি খাটিয়ে সংসার খরচ থেকে মোটা অঙ্কের টাকা জমাতে পারবেন। যদি বুদ্ধিটা না থাকে তাহলে কিছুই করতে পারবেন না। এবার আমি মশলার শুকনো জারগুলো পরিষ্কার করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, শুকনো জারগুলো পরিষ্কার করে নিলে সহজে ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই ওঠে না। আমার রুমে দেখুন তেমন কোনো জিনিস নেই, সমস্ত কিছু কিন্তু সাদামাটা কিন্তু। তো এখন দেখুন আমি এইভাবে মোছামুছি করে নিচ্ছি, এই যে ফুলদানিটা মোছামুছি করে নিচ্ছি, সমস্ত কিছু এভাবে আমি আর কি টুকটাক করে মোছামুছি করে নিচ্ছি। কারণ মোছামুছি করার পর তো এখানে আমি রান্না করতেছি কি জানো, আজকে তোমাদের তো বললাম মেহমান এসেছে, ওদের জন্য এই যে পোলট্রির মাংস আলু দিয়ে করতেছি, একটু মাখা করব, ঝোল করব না, মাখাই করব আর কি। তো আর মানে কি করব সেটাও তোমাদের কাছে শেয়ার করতেছি, কি রান্না করব না করব ভেবেই পাচ্ছি না, কারণ ছেলে মেয়ে মাছ মাংস হলে কিন্তু কিছু খেতে চায় না, এটাই হচ্ছে মেন কথা। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এই যে দেখুন ভাত রান্না করা আছে, এখানে ওই পাঁপড় ভেজে রেখে দিয়েছি, পাঁপড় একেবারে নেতা হয়ে গেছে। তো রান্না খাওয়া করে আর কি বেরিয়ে পড়লাম, ব্যাগ ডেলিভারির জন্য বেরিয়ে পড়লাম। এই যে দেখুন আমাদের গ্রামের বাইরের পরিবেশ কত সুন্দর, এই যে দেখুন মানে চারিদিকে সবুজ ধান ক্ষেত, রাস্তার দুধারে ধান ক্ষেত, এই যে দেখুন ছোট ছোট টিনের ঘর, গ্রামের মনোরম দৃশ্য দেখতে জাস্ট অসাধারণ লাগে। এই যে দেখুন মানে বৃষ্টি হচ্ছে নাগাড়ে, তো ধান গাছগুলো মাথা চাড়া দিচ্ছে, সবুজ সমারোহ চারিদিকে আর কি। সম্পূর্ণ গ্রামীণ ব্লক, সম্পূর্ণ গায়ের ব্লক তোমরা দেখতে পারবে আমার ব্লকের মধ্যে। তো চলো আজকের ব্লক এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ। তো চলো।